আসসালামু আলাইকুম। আমাদের আজকের এই ভিডিওটি হচ্ছে যারা ছুটিতে দেশে যাবেন আপনাদের কিন্তু এক্সিট পারমিট নেওয়াটা বাধ্যতামূলক। সেটি আপনি কিভাবে নেবেন এবং কত সময়ের মধ্যে নেবেন, 24 ঘন্টায় যদি আপনি আগে যদি নিতে চান সেটি কিভাবে নেবেন এবং 7 দিন আগে যদি আপনি শাহেল অ্যাপসের মাধ্যমে এই এক্সিট পারমিটটি নেবেন সেটি কিভাবে নেবেন আজকের ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো। এবং যাদের মোবাইলে আপনাদের শাহেল অ্যাপসটি আরবি রয়েছে সেটি আপনি ইংলিশ কিভাবে করবেন সেটি প্রত্যেকটা প্রসেস খুব সহজভাবে আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করব। যারা ছুটিতে দেশে যাবেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটিকে স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিওটিকে একটি লাইক দিয়ে শেয়ার করতে বলবেন। প্রথমে আপনি মোবাইল থেকে শাহেল অ্যাপসটি ওপেন করে নেবেন। ওপেন করার পর এখন যেহেতু এখানে আরবি রয়েছে, আপনারা যদি আরবি না বোঝেন তাহলে ইংলিশ করে নেবেন। ইংলিশটি কিভাবে করবেন, এখানে ডান পাশে যে 3 ডট মেনুটি রয়েছে এই যে এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর তৃতীয় নাম্বার যে অপশনটি রয়েছে রিজন অর্থাৎ ল্যাঙ্গুয়েজ আপনি দেখতে পাচ্ছেন। এখানে ডান পাশে এরো বাটনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে আরবিটি এখানে সিলেক্ট রয়েছে, আপনি এখানে ইংলিশে ক্লিক করে দিবেন। তো আমি এখানে ইংলিশে ক্লিক করে দিলাম। যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ল্যাঙ্গুয়েজটি চেঞ্জ হয়ে গেছে। এখন আপনি ব্যাকে চলে যাবেন। ব্যাকে যাওয়ার পর আপনার যে প্রোফাইলটি রয়েছে এখানে হয়তো সিলেক্ট থাকতে পারে এই যে এই অপশনটিতে। তাহলে আপনাকে কি করতে হবে, আপনি সার্ভিস যে অপশনটি আছে এখানে এই অপশনটিতে আপনি ক্লিক করবেন। তো আমি এখানে সার্ভিস অপশনটিতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনি ড্রাগ করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে এখানে দেখতে পারবেন যে পাবলিক অথরিটি ফর ম্যান পাওয়ার, এখানে আপনি ক্লিক করবেন। তো আমি এখানে এরো বাটনটিতে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে আরেকটি অপশন আসবে, এখানে দেখতে পাচ্ছেন এক্সপাট্রিয়েট ওয়ার্কার্স সার্ভিস, আপনি এই এরো বাটনটিতে এখানে ক্লিক করবেন। তারপরে আপনি দেখবেন ইস্যু এক্সিট পারমিট, এখানে এসে আবার এই এরো বাটনটিতে আবার এখানে আপনি ক্লিক করবেন। আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অটোমেটিকলি একটি ডেট চলে আসছে। আপনি এখান থেকে যে তারিখে যাবেন সেই তারিখটি সিলেক্ট করে দিবেন, অর্থাৎ স্টার্ট ডেট এবং ইন ডেট। এখানে দেখতে পাচ্ছেন দুটি ডেট রয়েছে। আপনি প্রথমে উপরেরটি সিলেক্ট করবেন, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আজকে কিন্তু ফ্রাইডে, অর্থাৎ আজকের ডেটটি এখানে সিলেক্ট রয়েছে। আপনি যদি আগামী দিন যেতে চান তাহলে আজকে যে সময়টি রয়েছে আজকে যদি 12টা হয় তাহলে আগামী দিন 12টায় 24 ঘন্টা হবে। অর্থাৎ আপনি যদি আগামী দিন 12টায় করেন অর্থাৎ 12টার পরে করতে হবে, 12টা বা 1টায়, তাহলে আপনি এটি 24 ঘন্টা হবে। আপনি যদি 12টার আগে করেন তাহলে কিন্তু এটি গ্রহণযোগ্য হবে না। আশা করি বুঝতে পেরেছেন যে 24 ঘন্টা সময়টি আপনি কিভাবে সিলেক্ট করবেন। আর যদি 7 দিন হয় তাহলে আপনি আজকে 4 তারিখ থেকে 7 দিন হিসাব করে অর্থাৎ 11 তারিখে আপনার 7 দিন হবে। সেই 7 দিন আপনি আজকে যদি 12টা হয় তাহলে 11 তারিখ 12টায় আপনাকে করতে হবে। 12টার পরে করলে কিন্তু 7 দিনের বেশি হয়ে যাবে। তাহলে আপনাকে মনে রাখতে হবে যে 7 দিনের ভেতরে করতে হলে 12টায় করতে হবে অথবা 12টার কম করতে হবে, 11টা এমন টাইমটি আপনাকে সিলেক্ট করতে হবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন যে আপনার টাইমটি কিভাবে সিলেক্ট করবেন। তো সেই হিসাবে আপনার ফ্লাইটটি কখন হবে সেটি কিন্তু আপনার ফ্লাইটের ডেট অনুযায়ী আপনি সিলেক্ট করবেন। আমি ডেমো হিসাবে আপনাদেরকে দেখাচ্ছি। তারপর আপনি এখানে ওকে বাটনটিতে ক্লিক করে দেবেন। দেওয়ার পর আপনি এখানে এই যে সাবমিট দ্য অ্যাপ্লিকেশন এই অপশনটিতে গ্রিন অপশনটিতে আপনি ক্লিক করে দেবেন। এটিতে ক্লিক করার পর সেটি কিন্তু আপনার কোম্পানির কাছে চলে যাবে। কোম্পানির কাছে চলে যাওয়ার পর আপনার মমদুব সেটি যেহেতু আপনি যে ডেটে যাবেন তাদের কাছে আপনি ছুটি নিয়েছেন সেই ডেটে অনুযায়ী ওরা যদি ওকে করে দেয় তাহলে আপনার মোবাইলে সেই এটি চলে আসবে। তখন আপনি এটিকে প্রিন্ট করে অথবা এটি স্ক্রিনশট দিয়ে আপনি এয়ারপোর্টে নিয়ে যাবেন। আশা করি আমার আজকের এই ভিডিওটি থেকে আপনারা নিশ্চয়ই উপকৃত হবেন। আর উপকৃত হলে প্রত্যেক প্রবাসীদের জন্য ভিডিওটিকে অবশ্যই একবার হলে শেয়ার করবেন। ধন্যবাদ আপনাদের সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।